এই পশ্চিমবঙ্গে মানুষের ভোটার লিস্টে নাম তোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অযথা বিলম্ব হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষের নাম সেখানে তোলা সম্ভব হচ্ছে না। কারণ ট্রাইব্যুনালের নামে এখানটায় প্রতিষ্ঠান তৈরি হলে তার কোনো পরিকাঠামো নেই। হাইকোর্টের জজরা বলছে যে এই ট্রাইব্যুনালে মানুষের নাম নির্ধারণ করবার, অর্থাৎ সে ভোটার লিস্টে থাকবে কি থাকবে না তা নির্ধারণ করতে গেলে 21 বছর সময় লাগবে। এটাতে গতি আনা দরকার, কারণ লক্ষ লক্ষ মানুষের নাম কিন্তু আজ বাদ চলে যাচ্ছে। এবং দুর্ভাগ্যের বিষয়, নির্বাচন কমিশন নিজে নাম বাদ দেওয়ার জন্য সব থেকে তৎপর হয়ে গেছে সরকারের কথাই। এরকম লক্ষ লক্ষ মানুষের নাম যদি বাদ চলে যায়, তাহলে আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্র ভুল উল্টিত হবে। গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে সেখানকার মানুষের ভোট অধিকার, সে ভোট দেওয়ার বিনিময়ে সে সেখানটাই তার সরকারের দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করে। এটার নামই গণতন্ত্র। সেটা থেকে যদি মানুষকে বঞ্চিত করা হয়, তাহলে এই দেশ আর দেশ থাকবে না, গণতন্ত্র আর গণতন্ত্র থাকবে না। আমাদের দেশের এই দুরবস্থা তৈরি করার জন্যে আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের লড়াই, ভারত সরকারের বিরুদ্ধে লড়াই, যে ভারতবর্ষের মানুষের যে বৈধ ভোট দেওয়ার অধিকার, সেটা কোনো মতে কেড়ে নিতে দেওয়া হবে না। তার জন্য সুপ্রিম কোর্ট গেছি, একবার না আবার যাব। সুপ্রিম কোর্টের কাছে তারা উত্তর দিতে পারছে না। আমরা প্রশ্ন করেছিলাম এর আগের দিন, যে আমাদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে কতজনের নাম উঠেছে, কতজনের নাম বাদ গেছে, কতজন আবেদন করেছে, সব তথ্য দাও। সেই তথ্য সুপ্রিম কোর্টে দিতে পারেনি। আমাদের আরেকটা এমপি, আমাদেরই ভাই ঈসা খানের একটা আরটিআই একটা দরখাস্ত করেছিল সরকারের কাছে, সেখানে তারা বলছে যে না, আরো 31 লক্ষ লোকের বিরুদ্ধে নাম কাটার ব্যবস্থা করা হচ্ছে, হিসাবে তাই দাঁড়াচ্ছে। তা স্বাভাবিকভাবে ব্যাপারটা খুব জটিল। আমরা সুপ্রিম কোর্টের কাছে আবার যাব। Vision News 29